আচ্ছা, শীতের রাতে যদি থাকে গরম গরম মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, তাহলে কি ব্যাপারটা জমে যায় না? তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে দেখাই কাশ্মীরি আলুর দমের রেসিপি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সেদ্ধ আলুগুলোকে আগে ভেজে নিলাম। কাজু আর পোস্ত বাটাটা এখন লাগছে না, এখন লাগছে দইটা। জল ঝরিয়ে আগে ফেটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, মৌরি, গুঁড়ো হলুদ এবং গুঁড়ো শুকনো লঙ্কা। কড়াইয়ে গরম তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মসলা দিয়ে দিলাম একটু হিং এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিলাম ওই দইয়ের মিশ্রণটা। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পোস্ত বাটা। এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম কাজু বাটাটাও। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিলাম এবার নুন। আর তেল ছাড়া অবধি এটাকে মেশাতেই থাকলাম। তারপরে সেই যে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। তারপরে সবটা মাখিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ততক্ষণ পর্যন্ত ফুটবে যতক্ষণ না এটা একটু গা মাখা হয়। তারপর দিয়ে দিলাম কাসুরি মেথি আর আমাদের আলুর দম একদম রেডি। চলো এবারে শুরু করা যাক কচুরি। কড়াইশুঁটির কচুরির জন্য আমাদের তো প্রথমে আগে পুরটা রেডি করতে হবে। প্রথমে আমি বেটে নিয়েছিলাম মটরশুঁটিগুলো সেদ্ধ করে। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। চলো এবারে দিয়ে দিলাম কড়াইয়ে একটু হিং, কালো জিরে আর তার সঙ্গে ছিল মটরশুঁটির যে পেস্টটা, ওটা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর গোলমরিচ। এছাড়া নুন দিলাম, দেখতে পেলে চিনি দিলাম। আর মিশ্রণটাকে আরেকটু শুকনো ঝরঝরে করবার জন্য দিয়েছিলাম একটুখানি ছাতু। এবার সুন্দর করে পুর ভরে ময়দা মেখে তাতে বাবা বেলে দিয়েছিল আর আমি ভেজেছিলাম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। দেখতে লোভনীয় যেমন হয়েছিল, খেতে আরও সুন্দর হয়েছিল। ময়দা মাখার সময় দিয়েছিলাম নুন, চিনি, তেল আর একটু সুজি আর জোয়ান। তোমরাও বানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।